সেটা যদি অপমান করা হয় 100 বার করব, রোজ করব এরকম অপমান। সৌগত রায়ের গাড়িতে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে সেই ছবি আপনারা দেখেছেন। আর এই প্রেক্ষিতে এবার লোকসভার স্পিকারকে চিঠি, ওম বিড়লাকে চিঠি। সৌগত রায়ের দুই বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি ও সৌরভ শিকদারের নামে নালিশ জানিয়েছেন এই চিঠিতে সৌগত রায়। এই ঘটনায় পুরো সমর্থন ছিল তাদের। স্পিকার ব্যবস্থা নিন অবিলম্বে, স্বাধিকার ভঙ্গের অভিযোগ সৌগত রায়। গতকালের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দমদম বিমানবন্দর চত্বরে সৌগত রায়ের গাড়ি যখন গিয়ে পৌঁছয় তখন চোর চোর স্লোগান ওঠে, তাকে কালো পতাকা দেখানো হয় এবং এরপর লোকসভার স্পিকারকে সৌগত রায় চিঠি দিলেন। ওম বিড়লাকে চিঠি দিয়ে জানালেন দুই বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি ও সৌরভ শিকদারের নামে নালিশ। আর এই ঘটনায় পুরো সমর্থন ছিল তাদের, এমনটাই অভিযোগ সৌগত রায়। স্পিকার ব্যবস্থা নিন অবিলম্বে, স্বাধিকার ভঙ্গের অভিযোগ সৌগত রায়। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন, আরো একটু জানবো প্রবীরের কাছ থেকে। প্রবীর, গতকালের ঘটনা আমরা দেখেছি, তারপর সৌগত রায় আজ চিঠি দিলেন স্পিকারকে। দেখো, গতকাল সৌগত রায় তিনি অভিযোগ করেছেন যে তার উপর হামলা করা হয়েছে এবং হামলার জন্য তিনি সেখানকার স্থানীয় দুই বিধায়ককে তিনি দায়ী করেছেন এবং সেই দুই বিধায়কের বিরুদ্ধেই সৌরভ শিকদার এবং আরেকজন বিধায়কের বিরুদ্ধে তিনি লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন যে দুই বিধায়কের উপস্থিতিতে, দুই বিধায়কের সমর্থনে এমন ঘটনা হয়েছে যা সংসদের কার্যত স্বাধিকার ভঙ্গ, এবং তাই এই দুই বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছেন সৌগত রায়। সঙ্গে থাকো প্রবীর। সৌগত রায়ের গাড়িতে যে হামলার ঘটনার ছবি আপনাদের দেখাচ্ছি। এই ঘটনার প্রেক্ষিতেই লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন ওম বিড়লার। চিঠিতে সৌগত রায় যেটা বলছেন, বিজেপি বিধায়ক দুজন অরিজিৎ বক্সি এবং সৌরভ শিকদার, তাদের প্ররোচনাতেই, তাদের পূর্ণ সমর্থন ছিল এই ঘটনায়, তাতেই এই হামলার ঘটনা ঘটেছে। আপনার কালকে হামলা হয়েছে, আপনি কি অন্য কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন? আমি তো গতকালই এফআইআর করেছি, মেলে পাঠিয়েছি, আর স্পিকারকেও মেল করেছি। বলেছি যে আপনি দেখুন যে সাংসদদের ন্যূনতম নিরাপত্তা থাকে, যাতে দরকার হলে এই ব্যাপারটা আপনি একে পাঠান, প্রিভিলেজ কমিটিতে পাঠান। তার তোলাবাজরা ট্যাক্সি সিন্ডিকেট চালাতো। কলকাতা শহরের মানুষ সাক্ষী আছেন যে মাঝরাতে কলকাতা শহরে নামলে 2 কিলোমিটার যেতে ওই বিভিন্ন আনরেজিস্টার্ড ট্যাক্সিগুলো কত টাকা নিত। সেগুলো যখন বন্ধ করার কথা বলেছি তাতে ওনার তখন আপত্তি জানিয়েছেন, তো তার প্রতিবাদ করেছি। সেটা যদি অপমান করা হয় 100 বার করব, রোজ করব এরকম অপমান। আমার বা ভাতৃপ্রতিম অরিজিতের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন। আমাদের কাছে কোনো এক্সপ্লেনেশন চাইলে আমরা বলবো আমরা কেন প্রতিবাদ করেছি। এখনও ওনার টাকার মোহ যায়নি, এখনও ওনার চুরি করার মোহ যায়নি। বেআইনি কাজকর্ম এয়ারপোর্টে এখনও যাতে চালিয়ে যেতে পারেন, ওই মিটিংয়ে উনি তার চেষ্টা করছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।